বন্ধুরা দেখুন, জলঢাকা নদীর উপরে সে দীর্ঘ বছর ধরে এই দেখছেন একটা বিশাল বাঁশের সাঁকো। মানুষের একমাত্র এই পকিহাকা, হাজরাহাট, কুড়াপোতা যাওয়া আসা করার জন্য, আমাদের এদিকে ফালাকাটা, রামঠাঙ্গার দিকে যাওয়া আসা করার জন্য একমাত্র এই বাঁশের সাঁকোর উপরে নির্ভর করছে এনারা, সেই দীর্ঘ সিপিএমের আমল থেকে। ঠিক আছে, টিএমসির আমল পর্যন্ত এখনও এখানে একটা কোনো জলঢাকা নদীর ওপর কোনো হলো না, পার্মানেন্ট সেতুর কোনো ব্যবস্থা হলো না। দেখুন কত বড় একটা নদী। এই নদীর কিনারা দেখতে পারলে বুঝতে পারবেন যে এখানে একটা প্রথম টাওয়ার দেখা যাচ্ছে। এই টাওয়ার থেকে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই নদীর মেন কিনারা হচ্ছে 4 নাম্বার টাওয়ার পর্যন্ত। বুঝতে পারছেন এত বড় একটা জলঢাকা নদী। আর কিছুদিন পরে যাওয়া আসা এখানকার বন্ধ হয়ে যাবে। পরে এই ভরসা হচ্ছে ছোট ছোট এই নৌকো বোটগুলো। বন্ধুরা দেখতে থাকুন নদীর চেহারা। আমি একটু ব্রিজটা ওপারের দিকে যাব। দেখুন বন্ধুরা, এই ব্রিজ দিয়ে আপনাদের বাইকও যাওয়া আসা করছে, 4 চাকাও যাওয়া আসা করে। ঠিক আছে, 4 হুইলার গাড়িও এদিকে যাওয়া আসা করে। একমাত্র যাতায়াতের মেন ভরসা হচ্ছে এই ব্রিজ। এর নাম হচ্ছে জীবন সেতু বাঁশের সাঁকো। জলঢাকা নদীর জল দেখুন কি সুন্দর করে বয়ে চলেছে। এখন নদীটা প্রচুর শান্ত, কিন্তু বর্ষাকালে এর গর্জন 3-4 কিলোমিটার দূর থেকে আমরা শুনতে পাই। ঠিক আছে বন্ধুরা, একদম পরিষ্কার ক্লিন জল। নদীর চরে দেখুন কি সুন্দর তরমুজ চাষ হচ্ছে। এগুলো 1-2 মাসের মধ্যে ফল এসে যাবে, ফুল তো এসেই গেছে। আবার ওদিকে এক কৃষক দাদা কি চাষ করেছে দেখুন, উচ্ছে, ফুটি, তারপরে এখানে একটা দেখুন নৌকো অকেজো হয়ে পড়ে আছে। দেখুন কি সুন্দর উচ্ছে চাষ হয়েছে। কাকা, উচ্ছেটা আপনাদের? বিক্রি হয়নি এখনো? আর এটা কি শশা না ক্ষীরা? দেখুন শশা চাষ হয়েছে, ক্ষীরার চাষ হয়েছে। ওগুলোও ক্ষীরা না? ওই যে ওগুলো দেখা যাচ্ছে। ও, ক্ষীরা এখন কত টাকা কেজি? 30 টাকা। ও, যে কাকা ওষুধ দিচ্ছে। দেখতে পাচ্ছেন ক্ষীরা চাষ করেছে ওনারা। এদিকে উচ্ছে চাষ হয়েছে। উচ্ছে এখনো বিক্রি হয়নি, উচ্ছে ফলন আসছে তাই না? এদিকে তরমুজের এই যে ফুল এসে গেছে। তরমুজটা আপনাদেরই? এই বিঘাকে বিঘা জমি এখানে তরমুজ চাষ হয় বন্ধুরা দেখুন। ঠিক আছে, এদের এখন এইটাই হচ্ছে মেন জীবিকা। নদী গর্ভে তলিয়ে গেছে সব জমি এনাদের। এখন এদের এই নদীর চরের উপরে এই সমস্ত চাষবাস নিয়ে এদের জীবন জীবিকা নির্বাহ হচ্ছে। এদিকে আবার এই যে মাছ চাষের জন্য জাল পেতে দিয়েছে। মাছ, খুব সুন্দর মাছ এখানে পাওয়া যায়, দামি দামি মাছ, 600 টাকা থেকে 800 টাকা কিলো। মালছাই নদীর মাছ একটা বিশাল, জলঢাকা নদী মাছ বা মালছাই নদী, দুটা নামেই ডাকে সবাই, তাই না কাকা? হ্যাঁ, দুটাই বলে, কিন্তু এই নদীর মাছ এত সুন্দর টেস্ট। দেখুন আপনারাও পারলে একবার ঘুরে যাবেন এইদিকে। আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন একটু। কাকা, সেতুটা আপনাদের, এই হ্যাঁ এই সেতুটা নিয়ে বলুন তো একটু। শুরু হয় অগ্রহণ, পুষ, মাঘ, ফাল্গুন, চৈত, হুম, বৈশাখ। আচ্ছা আচ্ছা। 6 মাস থাকে। হুম, 6 মাস থাকার পরে আবার এখান থেকে উড্ডু করতে লাগে, ভাঙতে লাগে। আচ্ছা ভাঙে আবার নৌকা যাতায়াত করতে লাগে। আচ্ছা। তখন এই
দিতে এই ব্রিজটা দিতে 3-4 লাখ টাকা খরচা হয় এই বাঁশের পুলটা দিতে। তাহলে এখনও গভর্নমেন্ট এটা নিয়ে কোনো মাথা ঘামায় মাথা ঘামায় না, সেই সিপিএমের আমল থেকে, তাই না? হ্যাঁ, এখনও টিএমসির আমল তো অনেকটা চলেই গেল। চলেই গেল। সেটাই, মানুষের কীরকম হয়রানি এই সেতুর উপরে, তাই না? অনেক হয়রানি হইতে তাহলে আপনার বাড়ি তো ওপারে, পারে। হ্যাঁ, তাহলে এখানে এবার এই দিকে আপনার জমি জায়গা, চাষবাস হচ্ছে, পারাপার হইতে হয়, পারাপার হতে হয়। ঠিক, শুধু আপনার তো নয়, আরও অনেক অনেক। অনেকেরই। তাহলে খালি আমার একার না, হ্যাঁ, অনেকেরই। আর এদিকে এই যে হাজরাহাট, পকিয়াগা, কুড়াপোতা, হ্যাঁ। হসপিটাল। তাহলে এত কিছু মানুষের যাওয়া আসা এদিকেই এই সেতুর উপরে। ঠিক আছে বন্ধুরা, একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই সমস্ত কথা নিয়ে। ধন্যবাদ। দেখুন বন্ধুরা, এখানে একটা নৌকো পড়ে আছে, তার একটা এই রশির মধ্যে যে কাঁচি বলি আমরা, কাঁচি, এটাকে বলা হয় কাঁচি। দেখতে পাচ্ছেন এই কাঁচি, এই কাঁচি আমি আজকে দেখতে পেয়েছি বহুত দিন পর। কাঁচি আমি বই পড়ে আমি বুঝতে পেরেছিলাম একদিন, কিন্তু কাঁচি কাকে বলে, এই কাঁচি দিয়ে নদীর কোথাও এই রশি ছেড়ে দেবে নৌকোটাকে আটকানোর জন্য, এই কাঁচি দিয়ে নৌকোটাকে জলের মধ্যে আটকানো যায়। এগুলো পুরোটাই দেখুন বন্ধুরা, তরমুজ চাষ হয়েছে।